বিগত আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে বিদ্যুৎ সংকটকে পুঁজি করে বিদ্যুৎ খাতে ব্যয় করেছে ৩ লাখ কোটি টাকা। এর মধ্যে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জ হিসেবে গড়ে প্রতি বছর ৫,০০০ কোটি টাকা ব্যয় করেছে বিদ্যুৎ বিভাগ। বিশ্লেষকরা বলছেন, ফ্যাসিস্ট সরকারের ৩ মেয়াদে জ্বালানি খাতে কুইক রেন্টাল ও ক্যাপাসিটি চার্জের নামে লাখো কোটি টাকা লুটপাট হয়েছে এবং চলমান জ্বালানি খাতে যে সংকট তা অতীতের ১.৫ দশকেরও বেশি সময় ধরে চলা ব্যাপক দুর্নীতি ও লুটপাটের বহিঃপ্রকাশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আওয়ামী লীগ সরকারের টানা ৩ মেয়াদে বিদ্যুৎ উৎপাদন না করেই বেসরকারি রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়া বাবদ ১,০৪,৯২৬ কোটি টাকারও বেশি পরিশোধ করেছে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্ট বিভাগের তথ্য মতে ২০০৮-৯ অর্থবছরে ১,৫০৭ কোটি টাকা ও ২০১১-১২ অর্থবছরে ৫,০০০ কোটি টাকা, ২০১৮-১৯ অর্থবছরে ৮,৯০০ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ১৭,১৫৫ কোটি টাকা এই ক্যাপাসিটি চার্জ দিয়েছে। বিদ্যুৎ সংকট মোকাবেলার যুক্তিতে করা এসব কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট কি আদৌ আপৎকালীন বিদ্যুৎ সংকট নিরসন করেছে? কি বলছেন বিশ্লেষকরা? বিগত আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছিল ওই সময়টাতে আসলে বিদ্যুৎ খাতের যে উৎপাদন সেটা কিন্তু অনেক কম ছিল। এক শ্রেণীর যারা রাজনীতিবিদ যারা ক্ষমতার আশেপাশে ছিলেন, তো তাদের একটা বড় লক্ষ্য ছিল যে এই সমস্যাটাকে কাজে লাগিয়ে কিভাবে আসলে এই অর্থবিত্তের মালিক হওয়া যায়। মূলত এই তাদের পরামর্শেই হয়তো এই পুরো বিষয়টা হয়েছিল এবং পুরো জিনিসটা একটা লুটপাটের কেন্দ্রে পরিণত হয়েছে। এই কুইক রেন্টালের যে কনসেপ্টটা এলো, এতে করে এই দলীয় নেতাকর্মীদের বা যারা প্রভাবশালী ছিলেন তাদেরই দেখা গেল যে অনেকের হয়তো এই কুইক রেন্টালের যে কেন্দ্রগুলো সেগুলো হয়েছে এবং সেগুলো ভাড়ার মাধ্যমে আসতো এবং ভাড়ার যে অর্থ সেটাও ছিল আনইউজুয়ালি হাই। এই ক্যাপাসিটি চার্জের শীর্ষ ৫ কোম্পানির মধ্যে সামিট নিয়েছে ১০,৬৩০ কোটি টাকা, এগ্রো ইন্টারন্যাশনাল নিয়েছে ৭,৯৩২ কোটি টাকা, আলট্রা পাওয়ার হোল্ডিংস নিয়েছে ৭,৫২৩ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ নিয়েছে ৬,৫৭৫ কোটি টাকা ও আরপিসিএল নিয়েছে ৫,১১৭ কোটি টাকা। ফ্যাসিস্ট সরকারের আমলে বেসরকারি ও ভাড়াভিত্তিক রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো থেকে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হলেও ক্যাপাসিটি চার্জ বা কেন্দ্র ভাড়ার নামে বিপুল অঙ্কের অর্থ লোপাট হয়েছে। ওগুলো যদি বসেও থাকে তারপরে তাদেরকে আসলে ক্যাপাসিটি চার্জ দিতে হবে এবং এরপরে যখন নতুন নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেল তারপরে ওদেরকে বছরের পর বছর চার্জ দিতে হচ্ছিল এবং এতে করে আসলে জনগণের যে কষ্টার্জিত করের অর্থ সেখান থেকে হাজার হাজার কোটি টাকা কিন্তু চলে গেছে। আমরা এ সময় যখন দেখতে পেয়েছি যে ২৮ লাখ কোটি টাকা যেটা আসলে বাইরে চলে গেছে, তার মধ্যে আসলে এই যে বিদ্যুৎ কেন্দ্র বা এই যে সমস্ত কুইক রেন্টাল সেগুলোর অর্থ কিন্তু আছে। তো সব মিলিয়ে দেশের অর্থনীতিতে একটা বড় ক্ষতি হয়েছে এর কারণে। এখন যে বিদ্যুৎ খাতে যে সংকট দেখতে পাচ্ছি, তো সেটা কিন্তু অতীতের এই যে ধরনের কর্মকাণ্ড সেগুলো একটা দায় এবং তার একটা ধারাবাহিকতা। দ্রুত সময়ে বিদ্যুৎ উৎপাদনের নামে এই কুইক রেন্টালের আড়ালে অর্থ লোপাটের আইনি ভিত্তি দিতে বিশেষ আইন প্রণয়ন করেছিল আওয়ামী লীগ সরকার। একেবারে অস্বাভাবিকভাবে যে এখান থেকে অর্থ নেওয়া, তো সেইটাকে যাতে কন্টিনিউ করা যায়, তো সেটার জন্যই কিন্তু আসলে দায়মুক্ত আইনটা হয়েছে, যাতে কেউ এটা নিয়ে প্রশ্ন তুলতে না পারেন। একদিকে হলো যে জনগণের অর্থ মানে অস্বাভাবিকভাবে নিয়ে যাওয়া হচ্ছে, আর আরেকটা হচ্ছে যে এটা যাতে কেউ কোনো প্রশ্নের মধ্যে না তোলে, তো সেটার জন্যে আইন করা।